ইলম অর্জন, লেখার হাত, জাকিয়া আবেদিন বিথি, গল্পের পর্ব 5 নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন গল্পে ফিরে যায়। মাগরিবের নামাজের পর মুস্তাকিন বাসায় এসে মাকে খুঁজছে। মায়ের ঘরে এসে দেখে মা মোনাজাতে বসে অঝরে চোখের পানি ফেলছে। মুস্তাকিন নিশ্চুপতা দেখে যাচ্ছে আর ভাবছে, আমি জানি আমার মা মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করছে আর কাঁদছে। এই দুনিয়ায় আমার ভালো থাকা ছাড়া মায়ের যে আর কিছু চাওয়ার নাই, আমি তা জানি। মা নামাজ শেষ করে ফিরে তাকালে মুস্তাকিন বলল, মুসতাকিনও জায়নামাজেই বসে থাকো মা, আমার খুব ইচ্ছে করছে এখানেই তোমার কোলে মাথা রাখতে। মাও পাগল ছেলে একটা, আয় এখানে আয়। মুসতাকিন এখন মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মুসতাকিনও, আচ্ছা মা, তাহলে ইস্তেখারা সম্পর্কে বলি নাকি, তুমি জানতে চাইলা? মাহাম, হ্যাঁ বাবা, বল। মা শোনো, ইস্তেখারা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। ইস্তেখারা শব্দটি আরবি, আবিধানিক বা শাব্দিক অর্থ কল্যাণ প্রার্থনা বা কোন বিষয়ে কল্যাণ চাওয়া। ইসলামী পরিভাষায় দুরাকাত নামাজ ও বিশেষ দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট দুরাকাত সালাত ও ইস্তেখারার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখারা। ইবনে হাজার, ফাতহুল বারী শরহু সহিহিল বুখারী। আচ্ছা, এখন ইস্তেখারা কখন করতে হয় ও মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের মধ্যে কোনটিকে গ্রহণ করবে সে ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। কারণ কোথায় তার কল্যাণ নিহিত আছে সে ব্যাপারে কারো জ্ঞান নাই। তাই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আসমান জমিনের সৃষ্টিকর্তা অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বিষয়ে যার সম্যক জ্ঞান আছে, যার হাতে সকল ভালো মন্দের চাবিকাঠি, সেই মহান আল্লাহ তাআলার নিকট উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহায্য প্রার্থনা করতে হয়, যেন তিনি তার মনের সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থির করে দেন যা তার জন্য উপকারী, যার ফলে তাকে পরবর্তীতে আফসোস করতে না হয়। যেমন বিয়ে, চাকরি, সফর ইত্যাদি সে বিষয়ে ইস্তেখারা করতে হয়। চাকুরি, বিবাহ শাদী, সফরে গমন বা অন্য কোন বৈধ কাজের পূর্বে ইস্তেখারা করলে পরে আর আক্ষেপ করতে হবে না, ইনশাআল্লাহ। মা বলল, আচ্ছা, কিন্তু এর ফলাফল কিভাবে পাওয়া যায়? মুস্তাকিন বলল, হ্যাঁ, এখন তাহলে এটাই বলি। সাধারণত স্বপ্নের মাধ্যমেই ফলাফল বা দিক নির্দেশনা পাওয়া যায় বৈধ কাজের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে। যদি ভালো স্বপ্ন দেখেন, সরাসরি দিক নির্দেশনা পান, অথবা ঘুম থেকে ওঠার পর মন মেজাজ অনেক ভালো থাকে বা ফুরফুরে থাকে, তবে আপনার জন্য বিষয়টি মঙ্গলজনক হতে পারে। আর যদি এগুলির বিপরীত হয় তবে বিষয়টি অমঙ্গলজনক হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই একজন আলেমের মাধ্যমে যাচাই করে নিতে হবে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বপ্নই একমাত্র নিয়ামক নয়। স্বপ্ন সবসময় দেখা নাও যেতে পারে। স্বপ্ন দেখাটা অনেক ক্ষেত্রেই তাকওয়া এবং আমলের মজবুতির উপরে নির্ভর করে। অর্থাৎ আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকলে স্বপ্নের মাধ্যমে একটা দিক নির্দেশনা পেতে পারেন, নয়তো বিভিন্নভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে পারেন, যেমন কাজটি হাসিলের পথ সহজ হয়ে যাওয়া, কাজটি করার ব্যাপারে মনের মাঝে তাগিদ অনুভব করা ইত্যাদি। ইস্তেখারার ধাপ শাইখ আব্দুল নাসির জাংদার মতে ইস্তেখারার ধাপ 3টি। 1. নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। 2. ইস্তেখারা বা অভিজ্ঞ মুরুব্বি অভিভাবকদের সাথে পরামর্শ করা। 3. ইস্তেখারার নামাজ, দুয়া ও প্রার্থনা। ইস্তেখারা করার হুকুম। এটি সুন্নাত, যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ করো, অতঃপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো। আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন। সূরা আলী ইমরান 159। আল্লাহ তাআলা আরও বলেন,
তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে ও সঙ্গোপনে। সূরা আরাফ 55। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সৌভাগ্যের বিষয়সমূহ থেকে একটি হল ইস্তেখারা করা ও আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, আর মানুষের দুর্ভাগ্য হল ইস্তেখারা না করা ও আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট থাকা। আহমাদ 1367। ইস্তেখারা সম্পর্কে কয়েকজন সাহাবা এবং বুজুর্গের মন্তব্য শুনবেন। মা বলল, হ্যাঁ বল। মুস্তাকিন বলল, ইস্তেখারার ব্যাপারে কয়েকজন সাহাবা ও বুজুর্গের মন্তব্য। 1 উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সকালটা আমার কাঙ্ক্ষিত অবস্থায় নাকি অনাকাঙ্ক্ষিত অবস্থায় হলো তা নিয়ে আমি ভাবি না, কারণ আমি জানি না কল্যাণ কোথায় নিহিত আছে, যা আমি আশা করি তাতে নাকি যা আমি আশা করি না তাতে। 2 সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নিকট ইস্তেখারা করা আদম সন্তানদের সৌভাগ্যের বিষয়, অনুরূপভাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাও তাদের সৌভাগ্যের বিষয়। পক্ষান্তরে আল্লাহর নিকট ইস্তেখারা না করা আদম সন্তানদের দুর্ভাগ্যের বিষয়, অনুরূপভাবে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হওয়াও তাদের দুর্ভাগ্যের বিষয়। 3 ইমাম নওবী রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিকট ইস্তেখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভালো লোকদের পরামর্শ গ্রহণ করা দরকার, কারণ মানুষের জ্ঞান গরিমা অপূর্ণ, সৃষ্টিগতভাবে সে দুর্বল, তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কি করবে না করবে বা কি সিদ্ধান্ত নিবে তাতে দ্বিধায় পড়ে যায়। 4 শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তেখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপর অটল থাকে। 5 কাতাদা রহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে পরামর্শ করে তখন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দেন। এখন প্রশ্ন করবে যে, ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম বা পদ্ধতি কি, কিভাবে এই নামাজ আদায় করতে হয় তাই না? মা বলল, হ্যাঁ। মুস্তাকিন বলল, ইস্তেখারা করার নিয়ম বা পদ্ধতি। 1 নামাজের অজুর মতো করে ভালোভাবে অজু করতে হবে। 2 ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। এক্ষেত্রে সুন্নত হল প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকায়াতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়া। যদি আপনি এই আশঙ্কা করেন যে ইস্তেখারার নামাজ পড়ে ঘুমালে ঘুম থেকে উঠে আর বিতর পড়ার সুযোগ নাও পেতে পারেন, তবে আগে বিতর পড়ে নিলে অসুবিধা হবে না। যেহেতু বিতর ওয়াজিব, নফলের জন্য তো আর সেটা কাজা করা যাবে না। 3 নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্ব ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পেশ করার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করা। ইস্তেখারার নামাজের পর দোয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে আমাদের ইস্তেখারা করা সম্পর্কে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোন কাজ করার পূর্বে সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এরপর সে পাঠ করবে। স্ক্রিনে দেওয়া দোয়াটি পড়ে নিবেন। বুখারী 2য় খণ্ড হাদিস নং 263। দোয়ার মধ্যে যখন হাজা আমর বলবেন তখন সেই কাজের কল্পনা করবেন যে কাজের জন্য ইস্তেখারা করা হচ্ছে এবং দুয়ার শেষেও নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করবেন। নামাজ আদায়ের পর মনোযোগের সাথে 3 বার স্ক্রিনে দেওয়া এই দোয়া পাঠ করবেন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করি, আপনার শক্তির মাধ্যমে আপনার কাছে শক্তি প্রার্থনা করি এবং আপনার মহান দয়া প্রার্থনা করি। কেননা আপনি শক্তিমান, আমার কোন শক্তি নাই। আপনি জানেন আমি জানি না, আপনি অদৃশ্যের বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত। হে আল্লাহ, যদি আপনার জ্ঞানে
এই কাজটি আমার ইহকাল ও পরকালের জন্য মঙ্গলজনক হয়, তবে এটি আমার জন্য অবধারিত করুন, অতঃপর এতে বরকত দান করুন। আর যদি আপনার জ্ঞানে এই কাজটি আমার ইহকাল ও পরকালের জন্য অনিষ্টকর হয়, তবে এই কাজকে আমা থেকে এবং আমাকে এই কাজ থেকে দূরে রাখুন, এবং আমার জন্য মঙ্গল অবধারিত করুন, তা যেখানেই থাকুক না কেন, অতঃপর তাতে আমাকে সন্তুষ্ট রাখুন। অর্থসূত্র মালাবুদ্দা মিনহু। নামাজ ও দুয়ার পর মোনাজাত শেষে পাক পবিত্র বিছানায় অজু অবস্থায় শুয়ে জিকির করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে, আর আপনি যেই বিষয়ের ব্যাপারে ইস্তেখারা করছেন সে বিষয়টা মাথায় রেখে ডান কাতে কেবলা মুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে ঘুমাতে হবে। নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর অন্তর যে বিষয়টির প্রতি দৃঢ়ভাবে সায় দিবে সেটিকেই মঙ্গলজনক মনে করতে হবে। যদি একদিনে কিছুই অনুভব করা না যায় এবং মন কোন দিকেই সায় না দেয়, তবে ক্রমাগত 7 দিন প্রয়োজন হলে এ আমল করলে ইনশাআল্লাহ সেই কাজের ভালো মন্দ সম্পর্কে অবশ্যই জানা যাবে। সূত্র দুররে মুক্তার। মা শোনো, যে কোন কাজে সঠিক সিদ্ধান্তে পৌঁছার দুটি উপায়। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেখারার সালাতের মাধ্যমে কল্যাণ প্রার্থনা করা, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন মানুষের কল্যাণ কোথায় এবং কোন পথে নিহিত আছে। দ্বিতীয়ত অভিজ্ঞ, বিশ্বস্ত এবং জ্ঞানী লোকের পরামর্শ গ্রহণ করা। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আলী ইমরান 159। পরামর্শ আগে না, ইস্তেখারার নামাজ আগে, এই ব্যাপারে আলেমগণের মাঝে মতবিরোধ রয়েছে, তবে সবচেয়ে সঠিক হল আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল ইসাইমিন রহিমাহুল্লাহ এর মতো, যা তিনি রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা গ্রন্থে প্রাধান্য দিয়েছেন, তা হল আগে ইস্তেখারার সালাত আদায় করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোন কাজের মনস্থ করলে সে যেন সালাতুল ইস্তেখারার 2 রাকাত সালাত আদায় করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাতুল ইস্তেখারা আদায় করার কথা বলেছেন। আর শোনো, ইস্তেখারা প্রসঙ্গে লক্ষণীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। মা বলল, কি কি বিষয়? মুসতাকিন বলল, ইস্তেখারা প্রসঙ্গে লক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 1. ছোট বড় সকল বিষয়ে ইস্তেখারা করার অভ্যাস গড়ে তোলা ভালো। 2. দৃঢ়ভাবে বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে যে কাজ করার তৌফিক দিয়েছেন তাতেই আপনার কল্যাণ নিহিত রয়েছে, তাই একান্ত মনোযোগ সহকারে, স্থির চিত্তে এবং আল্লাহর মহত্ব ও বড়ত্বের কথা স্মরণ করে তার নিকট দোয়া করুন। 3. খুব তাড়াহুড়া বা একান্ত জরুরি প্রয়োজন না হলে যে সকল সময়ে সাধারণ নফল নামাজ পড়া নিষিদ্ধ, সে সকল সময়ে সালাতুল ইস্তেখারা আদায় করা থেকে বিরত থাকুন, তবে তাড়াহুড়া থাকলে নিষিদ্ধ সময়গুলোতেও তা পড়া যাবে। 4. মহিলাদের ঋতুস্রাব বা সন্তান প্রসবজনিত রক্তপ্রবাহের সময় সালাতুল ইস্তেখারা আদায় করা থেকে বিরত থাকতে হবে, তবে এমতাবস্থায় নামাজ না পড়ে শুধু ইস্তেখারার দোয়াটি পড়া যাবে। 5. ইস্তেখারার দোয়া মুখস্থ না থাকলে দেখে দেখে তা পড়তে অসুবিধা নেই, তবে মুখস্থ করার চেষ্টা করা ভালো। 6. ইস্তেখারা করার পর তার উদ্দিষ্ট বিষয়ে স্বপ্ন দেখা আবশ্যক নয়। স্বপ্নের মাধ্যমেও সঠিক জিনিসটি জানতে পারে, আবার স্বপ্ন ছাড়াও মনের মধ্যে সে কাজটির প্রতি আগ্রহ বা অনাগ্রহ তৈরি হতে পারে। 7. উক্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর উপর ভরসা করে দৃঢ়ভাবে কাজে এগিয়ে যান, পিছুপা হবেন না বা হীনন্যতায় ভুগবেন না। আল্লাহ তাআলা বলেন, আর যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা আলী ইমরান 159। 8. সালাতুল ইস্তেখারা পড়ার পরও সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারলে একাধিকবার তা পড়া যায়ও আছে। 9. ইস্তেখারার দোয়াতে যেন অতিরিক্ত কোন শব্দ যোগ না হয় বা সেখান থেকে কোন শব্দ বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখুন, বরং হাদিসে বর্ণিত শব্দাবলী যথাযথভাবে পড়ার চেষ্টা করুন। 10. অনেকের মনে একটি প্রশ্ন দেখা দেয়, আর তা হল, একাধিক বিষয়ের জন্য কি একবার ইস্তেখারা করাই যথেষ্ট না? প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথকভাবে করতে হবে কি? এক্ষেত্রে বলবো যে প্রতিটি কাজের জন্য পৃথকভাবে ইস্তেখারা করা উত্তম, তবে একবার ইস্তেখারা করে দুয়ায় সকল বিষয়ের নিয়ত করলেও যথেষ্ট হবে। 11.
যে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে চান সে বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সৎ ও বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন, সেই সাথে সালাতুল ইস্তেখারাও আদায় করুন। 12 একজনের পক্ষ থেকে আরেকজন সালাতুল ইস্তেখারা আদায় করতে পারবে না, তবে সাধারণভাবে তার কল্যাণের জন্য দোয়া করতে পারে, যেমন মা বাবা তাদের সন্তানের কল্যাণের জন্য নামাজের বাইরে কিংবা নফল নামাজে সাজদাহরত অবস্থায় এবং তাশাহুদের দুরুদ পাঠের পরে দোয়া করতে পারে। 13 অন্যায় বা হারাম কাজে এমনকি মাকরুহ কাজেও ইস্তেখারা করা জায়েজ নাই। একটি ভুল ধারণা ইস্তেখারার জন্য কি ঘুমাতে হয়। এই আমল করার জন্য শরীয়তে নির্দিষ্ট কোনো সময় নেই। রাত বা দিনের যে কোনো সময় তা করা যায়। কিন্তু অনেকে মনে করে ইস্তেখারার জন্য ঘুমাতে হয় কিংবা রাত্রি বেলায় ঘুমানোর আগেই শুধু ইস্তেখারা করা যায়। আবার অনেকে মনে করে স্বপ্ন দেখলেই ইস্তেখারা পূর্ণ হবে। আসলে এর কোনোটিই ইস্তেখারার জরুরি কোনো বিষয় নয়, বরং রাত দিনের যে সময় নামাজ পড়া যায় তখনই 2 রাকাত নামাজ ও নির্দিষ্ট দোয়াটি পড়ে ইস্তেখারা করে নেওয়া যায়। তবে রাতে করার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়ার কারণটা হলো, দিনে মানুষ সাধারণত ব্যস্ত থাকে, তাই মন দিয়ে করাটা সবসময় সম্ভব হয় না, আর রাতে সব কাজ সেরে মন দিয়ে আমলটা করতে পারা যায়। স্বপ্নের ব্যাপারটাও হলো এই, স্বপ্নে ওই ব্যাপারটার পক্ষে বিপক্ষে কিছু দেখলে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য বেশি সহজ হবে। আর ইস্তেখারা করার পর না ঘুমানো হলে আপনার মন হয়তো যে কোন একদিকে ঝুঁকতে পারে, কিন্তু এটা বুঝতেও আপনার বেগ পেতে হতে পারে। পরিশেষে কিছু কথা আছে, বিপদাপদ বা দুর্ঘটনা ঘটলেই তাতে হাহুতাশ করার কারণ নেই, কারণ আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যা আমরা চাই না, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আবার অনেক সময় এমন কিছু আশা করি যার মধ্যে হয়তো কোন অকল্যাণ ও ক্ষতি অপেক্ষা করছে, আমরা কেউই ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে হয়তো বা কোন একটা বিষয় পছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তোমাদের জন্যে অকল্যাণকর, বস্তুত আল্লাহই জানেন, তোমরা জান না। সূরা বাকারা 216। মা বলল, আচ্ছা বাবা, বুঝেছি আমি, শোন তাহলে, তুই ইস্তেখারা কর, তারপর কি রেজাল্ট হয় জানাস, তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন রব্বুল আলামিন আমার মনের কথাটা শোনেন। মুসতাকিন বলল, আচ্ছা মা, আমি তাহলে রুমে যাই, একটু লেখালেখি করব, তারপর নামাজে যাব ইনশাআল্লাহ। মা বলল, আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। এখানে শুধু ইস্তেখারা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরলাম, তাই অন্য কোনো কাহিনী তুলে ধরিনি, এতে পর্বটা বেশি বড় হতো। ইস্তেখারা সম্পর্কে যা এখানে জানানো হয়েছে সবই সংগ্রহ করা, এটা আমার ব্যক্তিগত অভিমত নয়। 2 দিন পর আজ মুস্তাকিন ভার্সিটিতে আসলো, মন মেজাজটাও বেশ ফুরফুরে। আজকের সকালের আবহাওয়াটা মুস্তাকিনের বেশ লেগেছে, তাই ফজরের নামাজ আদায় করে বেশ কিছুক্ষণ রাস্তায় হেঁটেছে। ইট পাথরের এই শহরে এই সকাল আর গভীর রাতটাই তার বেশি ভালো লাগে। নিস্তব্ধতা যেন প্রকৃতিকে খুব করে অনুভব করে, প্রকৃতিও যে হইচইয়ে পরিপূর্ণ, ব্যস্ত শহরের প্রতি বিরক্ত। এই নিস্তব্ধতাতেই প্রকৃতিও প্রশান্ত। ক্লাসে বেশ হইচই হচ্ছে, মুস্তাকিন যে ক্লাসে ঢুকেছে সেদিকে কেউ লক্ষ্যই করেনি। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চুপচাপ সবার কথা শুনে বোঝার চেষ্টা করে যাচ্ছিল এই হইচইয়ের কারণ কি। হুট করে আকাশ বলে উঠল, এই স্যার এসেছে, স্যার এসেছে। আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। কি হয়েছে, তোমরা সবাই হইচই করছিলে কেন? নীরব বলল, স্যার, রায়হানের বাবা মারা গেছে। রায়হানও ক্লাসে এসেছিল, এই তো একটু আগেই খবর পেয়ে খুব কাঁদছিল, তাই শাহাদাত ওর সাথে রায়হানের বাসায় গেল। মুস্তাকিন বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা কি সবাই যাবে সেখানে? উত্তরে বেশিরভাগই হ্যাঁ সূচক উত্তর দিল। মেয়েরাও বেশ কয়েকজন যাবে বলে ঠিক করল। মুস্তাকিন বলল, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা শেষ করে আমরা সবাই একসাথে যাব কেমন? সবাই বেশ অবাক হল, স্যার নিজেও ওদের সাথে যাবে বলে, কিন্তু কেউ কিছু না বলে সহমত প্রকাশ করল। রায়হান, সারা, শাহাদাত, আকাশ, লাইসা আর আয়েশা একই কলেজে পড়াশোনা করেছে,
একই সাথে ভার্সিটিতে ভর্তি হয়েছে, সবাই খুব ভালো বন্ধু, সবাই সবসময় একসঙ্গে থাকে। তবে শুধু আয়েশা বদলে গেছে, এখন বেশিরভাগই একা থাকে, নিজেকে কেমন সবার থেকে আড়াল করে। কিছু জিজ্ঞেস করলে বলে সে ইসলাম মেনে চলার চেষ্টা করছে, ইদানিং বোরখা আর বড় একটা হিজাবও পরে, চোখ ছাড়া কিছুই দেখা যায় না। রায়হানও বড়লোক বাবার একমাত্র ছেলে, পড়াশোনাতে ভালো হলেও বখাটে ছেলেদের মতোই তার চলাফেরা, আচার ব্যবহার। রায়হানের বাবা রমজান সাহেব বেশ কয়েকবার ছেলেকে বুঝিয়েছে এই দুনিয়া এবং আখিরাতের জীবন সম্পর্কে। রায়হান বাবার কথাগুলোকে গুরুত্ব না দিয়ে বলতো, আচ্ছা বাবা, আমার বয়সে থাকতে কি তুমি এগুলো ভাবতে? বাবার না জবাবে বলতো, তাহলে আমিও তোমার বয়সে এসে সব ভাববো আর মানব, প্লিজ এখন এসব বলো না তো। রায়হানের বাবা বুঝাতে চেয়েও বারবার ব্যর্থ হতো, ছেলের পাত্তা না পেয়ে। আর আজ তাকে বোঝানোর জন্য বাবা আর নেই। মুস্তাকিন আজকে খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিয়েছে। ক্লাস শেষে সবার সাথে মুস্তাকিনও রায়হানের বাসায় আসলো। রায়হানকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, বাড়ি ভর্তি মানুষ, অথচ রায়হান কোথাও নেই। সারা বলে উঠল, আমি জানি ও এখন কোথায় আছে। আকাশ বলল, কোথায় আছে আর তুই কিভাবে জানলি? সারা বলল, কেমনে জানলাম সেইটা পড়ে শুনিস, আগে রায়হানের কাছে চল, রায়হান সম্ভবত ওর বাবার পড়ার ঘরে আছে। আকাশ বলল, পড়ার ঘর? সারা বলল, হ্যাঁ, রায়হান বলেছিল আমায় ওর বাবার ঘরের সাথে অ্যাডজাস্ট আরও একটা ঘর আছে, যেখানে ওর বাবা বেশিরভাগ সময়ই থাকত। আঙ্কেল নাকি অনেক বেশি বই পড়ত, রায়হানকেও নাকি আঙ্কেল বেশ কয়েকটা বই গিফট করেছিল। রায়হান বইগুলো বাবার বইয়ের সাথে বাবার পড়ার ঘরেই রেখে দিয়েছিল। আকাশ বলল, আচ্ছা আমি যেয়ে দেখছি আছে নাকি, থাকলে আমি কল দিলে চলে আসিস উপরে। সারা বলল, ওকে। রায়হান বাবার পড়ার ঘরেই আছে, সাথে শাহাদাতও আছে। আকাশ দরজার কাছে দাঁড়িয়ে তা দেখতে পেয়ে সারাকে কল দিল। সারা আকাশের কল পেয়ে সবাইকে নিয়ে সেখানে চলে এলো। সবাই এক মুহূর্তের জন্য দরজার কাছেই দাঁড়িয়ে গেল। রায়হানের অবস্থা দেখে সবাই নিশ্চুপে শুনছে। রায়হান শাহাদাতকে কাঁদতে কাঁদতে বলছে। রায়হান বলতেছিল, বাবা আমাকে এই বইগুলো দিয়েছিল দেখ, কিন্তু আমি কখনো খামটাও খুলে দেখিনি। বাবার তো এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবার কথা ছিল না রে, তাহলে কেন গেল? শাহাদাতের বলার মতো কোনো ভাষা নেই, কি ইবা বলবে। শাহাদাত বেলা ফুরাবার আগে বইটির মাঝে একটু ফাঁক দেখে বলল। শাহাদাত বলল, দেখ তো, বইটার ভেতরে বোধহয় কিছু আছে। হ্যাঁ সত্যি, বইটার মধ্যে একটা ছোট কাগজ ভাঁজ করে রাখা। রায়হান কাগজটা খুলে দেখল, বাবার লেখা একটা চিঠি, হয়তো বইয়ের সাথে চিঠিটাও দিয়েছিল। রায়হান চিঠিটা খুলে পড়তে শুরু করল। চিঠি, প্রিয় আব্বুজান, যখন আমার খুব মন ভালো থাকে বা খুব মন খারাপ থাকে, তখন তোমাকে আব্বুজান বলে ডাকি, মনে আছে কি? বলো তো, এখন আমার মন ভালো নাকি খারাপ? আব্বুজান, আমার মনটা খুব খারাপ। বেশ কয়েকদিন হলো শরীরটা খুব খারাপ। মনে হচ্ছে আমার বুঝি খুব বেশি সময় নেই আর এই দুনিয়াতে। তোমার জন্য আমার খুব চিন্তা হয়। আমি তো পিতার দায়িত্ব পরিপূর্ণ করতে পারলাম না। আমি চেয়েছিলাম একজন প্রকৃত মুমিন হিসেবে তোমাকে গড়ে তুলব, যদিও আমি নিজেও খুব দেরিতে হেদায়েত প্রাপ্ত হয়েছি, তবুও চেয়েছিলাম শেষ সময়ে যেন দায়িত্বটা পালন করতে পারি। কিন্তু তোমাকে বোঝাতে যেয়ে বারবার ব্যর্থ হয়েছি আমি। আজ যে কয়েকটা বই দিচ্ছি তোমায়, জানি এই বইগুলো তুমি খুলেও দেখবে না। তবে হ্যাঁ, একদিন তো নিশ্চয় দেখবে, কিন্তু তখন আমি তা দেখব না। হয়তো এমনই একটা সময় তুই এই চিঠিটাও পড়ছিস। এতদিন তোকে যা বলতে পারিনি কিংবা বলেও বুঝাতে পারিনি, তা তুই আজ ঠিকই বুঝবি আমাকে হারিয়ে। বাবা, জীবন কারোরই চিরস্থায়ী নয়, মৃত্যুই আমাদের একমাত্র সত্য। তোর মনে হয় তুই অনেক বছর বাঁচবি, কিন্তু এই মনে হওয়াটা শুধু তোর ভুল ধারণা। আমরা মানুষকে কত বাঁচব তা আমরা কেউ জানি না, তা কেবলমাত্র আল্লাহই জানেন। সব সময় এটা ভাবতে হবে, আজই হয়তো আমার শেষ দিন, শেষ রাত। বাবা, নিজেকে প্রশ্ন কর, এই দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি? উত্তর খুঁজতে চেষ্টা কর, ইনশা আল্লাহ তুই তোর আসল তোকে এবং তোর রবকে খুঁজে পাবি। তোর জন্য অনেক অনেক দোয়া করি আমি বেঁচে থাকতে যদি তুই না বুঝিস,
অন্তত মৃত্যুর পর যেন আল্লাহ তোকে সেই বুঝো দান করেন। আব্বুজান শোনো, ভালো বন্ধু খুঁজে নাও, যে তোমার জান্নাতের সাথী হবে। ভালোবাসি আব্বুজান, অনেক ভালোবাসি তোমায়, ইতি, তোমার ব্যর্থ বাবা। রায়হান চিঠিটা কাঁদতে কাঁদতে খুব কষ্টে পড়ে শেষ করল। রায়হানের মনে হচ্ছে, এই বুঝি সব শেষ, এখন কি করবে ও? নিজেকে সামলাবে নাকি মাকে? এক নিমিষেই যে সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে তা রায়হান কল্পনাও করেনি কখনো। বাবার চিঠির কথাগুলো খুব ভাবাচ্ছে রায়হানকে। রায়হান আর কথা বলতে পারছে না, কেবলই চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মুস্তাকিনও এতক্ষণ নীরবে সবকিছু দেখছিল। এখন সবাই ঘরে প্রবেশ করল। মুস্তাকিন বলল, রায়হান, এখন মায়ের কাছে চলো, নিজেকে সামলাও। তুমি ভেঙে পড়লে তোমার মা কে কিভাবে সামলাবে বলো? শাহাদাত বলল, রায়হান, স্যার ঠিকই বলছে, চল আন্টির কাছে চল। রায়হান বলল, স্যার, বাবা তো সকালেও ঠিক ছিল, একসাথে সকালে খাবার খেয়ে ক্লাসে যেতে না যেতেই। কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব বলুন স্যার? মুস্তাকিন বলল, নিজেকে একটু শক্ত করো, কেঁদো না। শব্দ করে তো একদমই না, শব্দ করে কাঁদতে নেই। আর শোনো, মৃত্যু যখন তখন আসতে পারে, জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই সত্যকে সবারই মেনে নিতে হবে। আল্লাহ চাইলে এই মুহূর্তে তোমারও মৃত্যু হতে পারে। মৃত্যুর জন্য কোনো বয়স নেই, কোনো সময়সীমা নেই। সবাই চুপ করে মুস্তাকিনের কথা শুনছে। কেউ কেউ নিজেকে বোঝাচ্ছে যে, হ্যাঁ, আমারও যখন তখন মৃত্যু হতে পারে। তখন কি হবে? সবার মনেই একটু হলেও মৃত্যু শব্দটা ছুঁয়ে গেল। আবার অনেকে সিদ্ধান্তও নিয়ে নিল, ভালো হয়ে যাবে, হ্যাঁ ভালো হতে হবে। কিন্তু তারা জানে না কিভাবে তা হতে হবে। সারা বলল, আমি আন্টির কাছে গেলাম, তোরা রায়হানকে নিয়ে আয়। সারার বুকের মধ্যে কেমন যেন ধুক করে উঠছিল কথাগুলো শুনে, কেমন যেন সবকিছু হজম করতে পারছিল না। তাই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। জানাজার নামাজ শেষ করে কবর দিয়ে রায়হান বাবার কবরের পাশে দাঁড়িয়ে ভাবছে, কিছুক্ষণ আগেও তুমি আমার সাথেই ছিলে বাবা, আমি কিভাবে মেনে নিব তুমি নেই। আমি তোমার ইচ্ছের গুরুত্ব দিতে পারলাম না বাবা, তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। আমি চাইলেও এখন তোমার কাছে জানতে পারবো না, শিখতে পারবো না। কেউ বলবে না আমায়, বাবা চল নামাজে যাই। বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি আমাকে ঠিকই খুঁজব, এই দুনিয়াতে আসার উদ্দেশ্য জানব, ইসলাম সম্পর্কে গোড়া থেকে সব জানব। আমি একজন প্রকৃত মুমিন হব বাবা, শুধু তুমি দেখতে পারবে না। এসবই মনে মনে ভাবছে আর কাঁদছে রায়হান। আরো বেশ কিছুক্ষণ বাবার কবরের পাশেই দাঁড়িয়ে থেকে চোখের পানি মুছে মায়ের পাশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ততক্ষণে সবাই বাসায় চলে গেছে। মুস্তাকিন আজ খুব করে টের পেয়েছে রায়হানের কষ্টটা। এরকম পরিস্থিতিতে একদিন মুস্তাকিনও পড়েছিল। মুস্তাকিন বাসায় এসে মায়ের কোলে মাথা রেখে এতক্ষণ চোখের কোণে জমিয়ে রাখা পানিগুলোকে মুক্ত করে দিল। সারা বাসায় এসেই ভালো মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। সারার আজ ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টের কারণ রায়হানের বাবা মারা গেছে সেটা নাকি সারার নিজের মৃত্যুর ভয় হচ্ছে সেটা সারা ঠিক বুঝতে পারছে না। সারার আজ ভীষণ ভয় লাগছে। এক পর্যায়ে হাত পা বেশ কাঁপতে শুরু করেছে ভয়। সারার বারবার মনে হচ্ছে হয়তো আজই সে মারা যাবে, কিন্তু তার কি করা উচিত সেইটা সারা জানে না। সারা পুরোটা রাত ঠিকমতো ঘুমাতে পারল না, ভয় পেয়ে বারবার চমকে উঠছিল। সারার ভয় পাওয়া দেখে রেহানা সাথেই শুয়েছিল, কিন্তু তবুও ঘুমের মধ্যে ভয় পাচ্ছে। রেহানা নিজেও সারাটা রাত ঠিকমতো ঘুমাতে পারল না। সকালে আর রেহানা সারাকে ডাকল না। আজ না হয় ক্লাসে না গেল, মেয়েটা সারা রাত ঘুমাতে পারেনি, একটু ঘুমাক। সারা সকালটাতেই একটু ঘুমালো। 10:30 পর ঘুম থেকে উঠেছে, কিন্তু কেমন যেন ফুরবল লাগছে শরীরটা। হাঁটতে গেলেই মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। হালকা ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। রেহানা ঘরে খাবার নিয়ে এসে সারাকে খাইয়ে দিল। তারপর ঔষধ খাইয়ে শুইয়ে দিয়ে রেহানা তার কাজে চলে যায়। সারা শুয়ে শুয়ে ভাবছে ওর কি করা উচিত, কিভাবে আসলে জীবন পরিচালনা করা উচিত। এসব ভাবতেই সারা ভাবল রায়হানকে একবার ফোন দিয়ে খোঁজ নেওয়া দরকার,
দেখি কি অবস্থা এখন। সারা রায়হানকে ফোন দিল। রায়হান ওপাশ থেকে বললে, হ্যালো। সারা উত্তরে বলল, আমি সারা। রায়হান বলল, হ্যাঁ বল। সারা বলল, কি করিস তুই? রায়হান বলল, এই তো, মাকে খাইয়ে দিলাম, এখন বসে আছি। সারা বলল, তুই খেয়েছিস? রায়হান বলল, খেতে ইচ্ছে করছে না রে, পরে খাবো। সারা বলল, অল্প একটু খেয়ে নে, এখনই, পরে আর খাওয়া হবে না জানি আমি। রায়হান বলল, তুই ক্লাসে যাসনি কেন? সারা বলল, সেটা পরে, আগে বল, তুই খাবি তো? রায়হান বলল, হ্যাঁ খাবো। সারা বলল, আমার শরীরটা খারাপ, অনেক উইক লাগছে, তাই যাইনি। রায়হান বলল, ও আচ্ছা। সারা বলল, আচ্ছা খেয়ে নে, পরে কথা হবে, বাই। রায়হান বলল, রায়হান আর সারা সেই ছোট্টবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, একই সাথে স্কুল, কলেজ, আর এখন ভার্সিটিতে পড়াশোনা করছে। সারা ফ্রেন্ডশিপের মাঝে কখনো অন্য কোনো সম্পর্ক পছন্দ করে না। আর সারার জেদ, সে কখনো না প্রেম করবে, না ভালোবাসবে কাউকে, আর না কখনো বিয়ে করবে। তাই রায়হান যখন আবেগে পড়ে কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে সারাকে প্রপোজ করেছিল, তখন রায়হানকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলেছিল, আর কখনো আমার সামনে আসবি না তুই, তোরা আসলে ফ্রেন্ড হবারই যোগ্য না, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সব জানিস আমি কি চাই না চাই, তারপরও তোর মতো ফ্রেন্ড আমার লাগবে না। নেক্সট টাইম আমার সাথে কখনো কথা বলতে আসলে ভালো হবে না বলে দিলাম। রায়হান বেশ কবার সরি বলেছিল, বন্ধুত্ব ঠিক রাখতে মানাতেও চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজে লাগেনি। সারার রাগ এবং জেদ একটু বেশি, তাই সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে গতকাল অবধিও সারা রায়হানের সাথে কথা বলেনি। কিন্তু এরকম একটা অবস্থায় এসে সারার নিজেকে অপরাধী মনে হচ্ছিল ওর সাথে কথা না বলার জন্য। তাই আজ সারা নিজেই রায়হানকে কল দিয়েছিল, কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই কথাটা শুরু করেছে। এই বন্ধুত্বের মাঝে যে কখনো কিছু হবে না, তা রায়হান খুব ভালো করেই বুঝে গেছে, তাই রায়হানও নিজের আবেগকে আর প্রশ্রয় দেয়নি। রায়হান মাকে খাইয়ে নিজেও একটু খেয়ে ঘরের দিকে যেতেই রায়হানের মা রামিসা বেগম বললেন, বাবা শোন, তোর সাথে কিছু কথা বলি। রায়হান অনেক চুপ হয়ে গেছে। আগের তুলনায় যে ছেলে একটা কথার উত্তরে 5টা করে কথা বলতো, সেই ছেলের যেন সব ভাষাই অজানা, মুখের কথা যেন হারিয়ে গেছে। মায়ের কথা শুনে থেমে যেয়ে মায়ের পাশেই বসল, কিন্তু উত্তরে আর কিছু বলেনি। রামিসা বলল, আমি জানি তুই অনেক আঘাত পেয়েছিস, তোর কাছে তোর বাবাই সবকিছু ছিল, আর সেই বাবা যে থাকবে না, এটাই কখনো ভাবিসনি তুই, কিন্তু দেখ, আজ সত্যিই তোর বাবা আর আমাদের সাথে নেই, একা একা কবরে শুয়ে আছে, হয়তো কবরের আযাব ভোগ করছে। বলতে যেয়ে রামিসা বেগম আর বলতে পারছে না, কান্নায় গলা ভেঙে আসছে, চোখের পানিও যেন কুল ছেড়েছে। রায়হানের চোখেও পানি, কিন্তু কিছু বলছে না। রামিসা বলল, তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে, দুনিয়াবি স্বপ্নগুলো পূরণ করলেও পরকালের শ্মশানগুলো তোর কাছে তুলে ধরতে পারত না। তোর বাবা তোকে একজন প্রকৃত মুমিন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইত। আমি তোকে প্রেসার দিব না, তোর সময় লাগবে, তবু এই আঘাতের মাঝেই তোকে দেওয়া তোর বাবার বইগুলো পড়তে বলবো। পড়ে দেখ, হয়তো একটু মনটাও ভালো লাগবে, আর অনেক কিছু জানতেও পারবি। রায়হান বলল, আমি ঠিক করেই ছিলাম যে সন্ধ্যার পর বইগুলো পড়তে শুরু করব। রামিসা বলল, আচ্ছা ঠিক আছে। রায়হান ভাবছে, এই বইগুলো পড়লেই কি বাবার স্বপ্ন পূরণ করতে পারবো? বইগুলো পড়লেই কি মুমিন হয়ে যাব? যদি সেরকম কিছুই হয়, তাহলে আর দেরি করব না, সন্ধ্যা থেকে নয়, এখন থেকেই পড়তে শুরু করব। রায়হান ঘরে এসে দরজাটা বন্ধ করে বইগুলো বের করল। প্রথমে একে একে সবগুলো বইয়ের নাম দেখল। বইগুলো বেলা ফুরাবার আগে প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2, ফেরা, প্রত্যাবর্তন, মা 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 এবং বাবা, হেদায়েত, দিনে ফেরার গল্প, তিনিই আমার রব, সবর, শিকড়ের সন্ধানে, গল্পগুলো অন্যরকম, জীবন পথে সফল হাত, পতন, মেঘ কেটে যায়, সেই সব দিনরাত্রি, হ্যাপি থেকে আমাতুল্লাহ, তিনিই আমার রব এবং নবীজি। রায়হান বইগুলো এক নজর দেখে ভাবছে, কোন বইটা আগে পড়া উচিত। পর মুহূর্তেই মনে পড়ল, বাবা বেলা ফুরাবার আগে বইটিতে চিঠিটা রেখেছিল,
তাহলে কি সেইটাই আগে পড়া দরকার? হ্যাঁ, এটাই আগে পড়ি। রায়হান বেলা ফুরাবার আগে বইটি নিয়ে পড়তে শুরু করল। সবগুলো বই একদিনে পড়তে না পারলেও আজ অন্তত 3টা বই পড়বেই রায়হান। আজকে ক্লাসে প্রায় সবাই এসেছে, হয়তো বেশ কয়েকজন আসেওনি, তবে এই বেশ কয়েকজনের মধ্যে যে 2 জন আসেনি সেটা মুস্তাকিনের চোখে পড়তে খুব বেশি সময় লাগল না। রায়হানের ক্লাসে না আসার কারণটা মুস্তাকিনের জানা হলেও সারার ক্লাসে না আসার কারণটা মুস্তাকিনের জানা নেই। হঠাৎ ভাবনায় চলে আসলো, সারার ক্লাসে না আসার কারণ কি? সঙ্গে সঙ্গে ভাবনার অবসান ঘটিয়ে নিজের কাজে মন দিল। আজকে মুস্তাকিনের 3টা ক্লাস আছে, ক্লাস শেষ করে একবার রায়হানের বাসায় যাবে ভাবছে। ছেলেটার পাশে থাকা দরকার, খুব ভেঙে পড়েছে হয়তো, একজন মুমিন হিসেবে এটা তো আমার দায়িত্ব। মুস্তাকিন ভার্সিটির ক্লাস শেষ করে রায়হানের বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসার সঙ্গে সঙ্গে রায়হানের মা মুস্তাকিনকে বসতে দিয়ে রায়হানকে ডাকতে গেল। ততক্ষণে রায়হানের বেলা ফুরাবার আগে বইটা পড়া হয়ে গেছে। রায়হান বসে বসে ভাবছে, আমি যদি এখন মারা যাই তাহলে কি হবে, কিভাবে দাঁড়াবো রবের সামনে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, আমাকে কি সুযোগ দিবে? তখনই আবার মনে হলো, তিনি তো ক্ষমাশীল, দয়ালু, নিশ্চয়ই ক্ষমা করবেন। হ্যাঁ, আমার নিজেকে ফেরাতে হবে। রামিসা বলল, রায়হান, দরজা খোল, তোর স্যার এসেছে। রায়হান বেশ অবাক হলো, স্যার এসেছে? কোন স্যার? ইলিয়াস স্যার? না, স্যারের তো জানার কথা না, স্যার তো এখন এখানে থাকেই না। ভাবতেই মনে হলো, মুস্তাকিন স্যার কালও তো এসেছিল, আসতেই পারে। স্যার আসলে বেশ ভালো হয়, স্যারের কাছে অনেক কিছু জানা যাবে, আমার মনে জাগা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাব। রায়হান বলল, তুমি বসাও স্যারকে, আসছি আমি। রামিসা স্যারকে নাস্তা দিয়ে নিজের ঘরে চলে গেল। ততক্ষণে রায়হানও চলে আসলো। রায়হান বলল, আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। কি অবস্থা, কি করছিলে? রায়হান বলল, আসলে বাবার দেওয়া একটা বই পড়ছিলাম। কথাটা বলতে যেয়ে রায়হানের গলা ধরে আসছিল। বাবা শব্দটা ব্যবহার করছে ঠিকই, কিন্তু একবারের জন্য বাবা বলে ডাকতে পারছে না। মুস্তাকিন একটু হলেও রায়হানকে বুঝতে পারল, তাই স্বাভাবিক হতেই বলল, কি বই পড়ছিলে শুনি? রায়হান বলল, বেলা ফুরাবার আগে আরিফ আজাদ। মুস্তাকিন বলল, বইটা পড়েছি আমি, বেশ সুন্দর না বইটা? রায়হান বলল, জি স্যার। মুস্তাকিন বলল, মনে অনেক প্রশ্ন তাই না? রায়হান বলল, স্যার, আপনি আমাকে সাহায্য করবেন একজন মুমিন হয়ে উঠতে, প্লিজ স্যার। মুস্তাকিন বলল, অবশ্যই করব রায়হান, এভাবে কেন বলছো, এটা তো আমার দায়িত্ব। রায়হান বলল, আপনার দায়িত্ব মানে? মুস্তাকিন বলল, হ্যাঁ দায়িত্ব, একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যা জানি তা অপরকে জানানো, ইসলামের বিপুল প্রসার ঘটানো, ইসলামের দাওয়াত দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী 3215। বুঝেছ এবার কেন এটা আমার দায়িত্ব? রায়হান বলল, জি স্যার। আপনি কিছুক্ষণ থাকবেন প্লিজ? মুস্তাকিন বলল, একটু পরেই তো আজান হবে, যেতে হতো। রায়হান বলল, স্যার প্লিজ স্যার, থাকুন, এখান থেকেই দুজন একসাথে মসজিদে আদায় করে নিব, তারপর আমার বাসাতেই খাবেন, বিকেলে যেন স্যার, প্লিজ স্যার, আপনার কাছে রিকোয়েস্ট, স্যার প্লিজ। মুস্তাকিন বলল, এভাবে কেন বলছো রায়হান? আমি থাকবো, কিন্তু তার আগে বলো, এতটা অস্থির কেন তুমি? রায়হান বলল, স্যার সব বলবো, আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেসব প্রশ্নের উত্তরের জন্যই বলছি, কিছুক্ষণ থাকুন স্যার প্লিজ। মুস্তাকিন বলল, ঠিক আছে, আমি মাকে ফোন দিয়ে বলে দিই তাহলে, না হলে চিন্তা করবে। রায়হান বলল, ওকে স্যার, আমার ঘরে আসুন। মুস্তাকিন বলল, চলো। মুস্তাকিন বাসায় ফোন দিয়ে মাকে ব্যাপারটা বুঝিয়ে বলল, যেন চিন্তা না করে। রায়হানও মাকে বলল, স্যারের জন্য দুপুরের রান্না করতে, মা অসুস্থ, তাই মাজেদা খালাকে যেন মা বলেন রান্নার জন্য। মুস্তাকিন রায়হানের ঘরে এসে বলল, রায়হান তুমি পাশে এসে বসো, আর তোমার কেমন অনুভূতি হচ্ছে আমাকে একটু খুলে বলো, আমি একটু বোঝার চেষ্টা করি তোমার মনের প্রশ্নগুলো। রায়হান পাশে বসে বলতে শুরু করল,
স্যার আমার আসলে ভীষণ ভয় হচ্ছে, মৃত্যুর ভয়, ভয় হচ্ছে বিচার দিনের, কি নিয়ে দাঁড়াবো রবের সামনে, এতগুলা বছর, শুধু এনজয় এবং এনজয়, আর কোনো শব্দ যেন আমার জীবনে ছিলই না, বন্ধু বান্ধব, আড্ডা, এটা চাই, ওটা চাই, সব থেকে দামি, সব থেকে ভালো, সব কিছু আমারই চাই, মোট কথায় সবার মধ্যে আমাকে সেরা দেখানোর একটা দৌড় ছিল আমার, সব মিলিয়ে আমি ভীষণ হতাশ বলতে পারেন। মুস্তাকিন বলল, বুঝতে পেরেছি সবটা, আচ্ছা শোনো, আজান হচ্ছে চারিদিকে, চলো আগে নামাজ আদায় করে আসি, তারপর সব প্রশ্নের উত্তর দিব ইনশা আল্লাহ। রায়হান বলল, ওকে, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।